আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো তিনটি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। দেহ ভর সূচক BMI আমাদের কি ধারণা দেয়? মেয়েদের পরিমাণ, মাংসের পরিমাণ, হাড়ের পরিমাণ। মেয়েদের পরিমাণ। রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10, 15, 20, 15। একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেয়েদের শতকরা পরিমাণ কত? 25%। পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। বিদ্যালয়ের দ্বিপ্রাহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি, ঠিক তাহলে সত্য লিখব। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে, ঠিক তাহলে সত্য লিখব। দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য, ঠিক তাহলে সত্য লিখব। 3 দাগে 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। সুষম খাদ্য কাকে বলে? যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উৎপাদনের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। পুষ্টির দুটি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। মেধাধিক্য কাকে বলে? দেহে ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেধাধিক্য বলে। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেনে ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারবেন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া বছর ক্লাস 7-এ পড়ছে।